দুজন ফাহমিদুল এবং হামজা চৌধুরী তাদের আপডেটটাও দেওয়া প্রয়োজন। শেফিল্ড ইউনাইটেডকে দিয়ে আমরা যদি শুরু করি, শেফিল্ড ইউনাইটেড তারা ইপসউইচ টাউনকে 1-0 গোলে হারিয়েছে। এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 1 নম্বরে উঠে গেছে হামজা চৌধুরীর দল। এই ম্যাচে স্টার্ট করেছিলেন হামজা এবং দুর্দান্ত পারফর্ম তিনি করেছেন। রেটিং হিসেব করলে ম্যাচের দ্বিতীয় সেরা শেফিল্ডের ফুটবলার আলটিমেটলি হামজা চৌধুরী ছিলেন। হামজা শেফিল্ড জিতে গেছে। নেক্সট উইকে কিন্তু হামজা শেফিল্ডের একটা বিগ ম্যাচ আলটিমেটলি রয়েছে, সেখানে লিডস এবং সান্ডারল্যান্ডের ম্যাচ রয়েছে আজকে এবং এর পরের সপ্তাহে শেফিল্ড এবং লিডসের ম্যাচ। তার আগে শেফিল্ড ইউনাইটেডের এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল, কারণ ওই যে 1-0 ইপসউইচ ওই রকম ডিফেন্সিভ ফুটবল সেইটা ব্রেক করার হিসাব নিকাশ ছিল, তো সেখান থেকে শেফিল্ড ইউনাইটেড জিতে গেছে। তো এই যদি হয় আপনার ইংল্যান্ডে হামজা চৌধুরী দলের পারফরমেন্স, তাহলে আরেকজনকে নিয়ে কথা বলতে হয়, ইতালিয়ান সেরি ডি এর বয়সভিত্তিক দলে যিনি খেলছিলেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ওলবিয়া কালচোতে ফাহমিদুল ইসলাম, তাকে নিয়েই কথাবার্তা হচ্ছিল এবং দেশ রূপান্তরে সুদীপ্ত আনন্দ একটি ইন্টারভিউ করেছেন, যেখানে হাভিয়ার কাবরেরা বলছেন এই মুহূর্তে ফাহমিদুলকে নিয়ে তাড়াহুড়োর কিচ্ছু নেই, আমরা তার উন্নতি আর পারফরমেন্সের দিকে নজর রাখছি, তার ব্যাপারে আমাদের ধীরে চলনীতি অনুসরণ করতে হবে, কারণ তার বয়স মাত্র 18 বছর, কিন্তু এটা ঠিক দলকে দেওয়ার সামর্থ্য তার আছে। এই ব্যাপারে তো কোনো সংশয় নাই যে দলকে দেওয়ার সামর্থ্য তার আছে। আলটিমেটলি হচ্ছে গিয়ে যে জিনিসটা, যে এটা কিন্তু তার প্রথমবারের মতো সিরি ডিতে আসা নয়, এর আগেও তিনি কিন্তু আসলে খেলে গেছেন। হ্যাঁ, এখন তার নতুন ক্লাবে তিনি জয়েন করেছেন, নতুন ক্লাবের হয়ে মেইন টিমে প্রথম ম্যাচটা তার এখনো খেলা হয়নি। লাস্ট দিন আমরা যখন বলছিলাম তখন কিন্তু হচ্ছে গিয়ে তিনি তার এইজ লেভেলে, অর্থাৎ ওই ক্লাবের আন্ডার-19-এর খেলা হচ্ছিল, তিনি সেই ম্যাচে নেমেছিলেন, হ্যাট্রিক তার কাছ থেকে ছিল, ওই ম্যাচটা তার দল জিতে নিয়েছিল। তবে হাভিয়ার কাবরেরা সেই লাইনটার উপরে কিন্তু আপনার ফোকাসটা আমাদের দিতে হচ্ছে, যে ধীরে চলো নীতিটা আলটিমেটলি রাখতে চান হাভিয়ার কাবরেরা এই ফাহমিদুলকে নিয়ে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন হচ্ছে তারিক কাজী প্রথম বাংলাদেশে আসলো, তখনও তো আরেক স্প্যানিয়ার্ডই আলটিমেটলি কোচ ছিলেন। তারিক কাজী হচ্ছে বসুন্ধরা কিংসে তখন খেলছিলেন। হ্যাঁ, তারিক কাজীকেও কিন্তু হচ্ছে প্রথমে কিন্তু কল আপ করা হয়নি, সেটা ন্যাশনাল টিমেও না, সেটা হচ্ছে গিয়ে আপনার বসুন্ধরা কিংসের টিমেও না। তাকে দেখা হয়েছে, দেখে তারপর হচ্ছে গিয়ে তাকে একটা সিজন যাওয়ার পর তারিক কাজীকে সুযোগ দেওয়া হয়েছে। আমার যেটা মনে হচ্ছে, আগের দিনও আমি সেম কথাটা বলেছিলাম, ফাহমিদুলের জন্য মানে আসলেই যে ফাহমিদুলকে জায়গা ছেড়ে দেবে হাভিয়ার কাবরেরা কিন্তু সেই মেসেজটা কিন্তু দেন নাই। আসলেই কার জন্য জায়গা ছেড়ে দেওয়ার হিসাবটা তো না। ধরেন ব্যাপারটা যদি এরকম হয় যে কোচ যদি মনে করেন যে আমার তাকে স্টার্টিং 11-এ লাগবে, কোচই তো সবচেয়ে ভালো জানেন আসলে, তিনি আসলে বাজিটা খেলেন, যে তার কাছে মনে হয় পরীক্ষা নিরীক্ষা করে যে আমি একে খেলাতে চাই, কারণ তাকে তো রেজাল্টটা দেখাইতে হবে, রেজাল্ট দেখাইতে না পারলে তার চাকরিটাই তো থাকে না, তাই না? তো সেই হিসাব থেকে তিনি তার মতো সিদ্ধান্ত নেন। যখন ওটা ব্যাকফায়ার করে তখন না প্রশ্নটা আসে যে তাহলে আসলে কি পেলাম বা কি করলে।